A few moments later. Hey guys, here is your crush makers. Welcome back to my channel. আবার চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তার জন্য প্রচুর এক্সাইটেড। অনেক দিন পর আবার একটা মুভি প্রিমিয়ারে আমি যাচ্ছি। তো এখন সকালবেলা মা ভাই আমি রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাবো বলে। তো চলো পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। এখন নিচে নেমে গেছি আর টোটো ধরে যাবো স্টেশনে। বাইরে লেভেলের কুয়াশা লেভেলের। এখন উঠে গেছি ট্রেনে আর কৃষ্ণনগর থেকে ট্রেন ছেড়ে তরকারি ভাইও খাচ্ছে। চলো এখন দিকে মাসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে সিধা যাব মাসির বাড়ি। এত ভিড়ের মধ্যে আমি নাকি বানাচ্ছি ব্লগ। চলো এখন যাই। সো তারপরে আমি কিনে নিই ট্রেন থেকে এই 4টে চকলেট, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। 10 টাকায় এতগুলো দিচ্ছিল, তাই আমি কিনে নিয়েছি। সো এখন পৌঁছে গেছি মাসির বাড়ির সামনে। তো এখানে দোকানে এসেছি কারণ আমার ছোট্ট ভাইটার জন্য কিছু নিতে হবে। চলো এখন ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি এই একটা সেলিব্রেশন চিপস, আরও একটা হচ্ছে মাজা। চলো দেখি ওর রিয়াকশন কি হয়, অনেকদিন দেখি না ওকে। চলো ফাইনালি রেডি হয়ে গেছি মুভি প্রিমিয়ারে যাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর ফাইনালি রেডি হয়েছি। পুরো ড্রেস আপটা তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে। তো চলো এখন বেরোনো যাক। মাসির বাড়ি থেকে এখন বেরোবো, দিয়ে সিধা যাবো সাউথ সিটি মলে। আরো অনেকে আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা কেউ স্কিপ করো না। এই ফার্স্ট টাইম মাও ভেতরে ঢুকতে পারবে কারণ +1 আছে। এতদিন মাকে মানে আইনক্সের বাইরে থাকতো, তো এই ফার্স্ট টাইম মা আমার সাথে ভেতরে ঢুকবে। চলো এখন গেছি ওলাতে মা আমি। তো চলো এখন পৌঁছানো যাক সাউথ সিটিতে। সবাই আসবে, খুব এক্সাইটেড লাগছে। অনেক দিন পর মানে অনেক দিন পর আবার যাচ্ছি মুভি প্রিমিয়ারে। এতদিন বন্ধ ছিল ব্যাপারটা। চলো আর আমার ফুল আউটফিটটা তোমাদের একটু পরে শেয়ার করছি। পুরো হোয়াইট সেজে চলে এসেছি। সো ফাইনালি পৌঁছে গেছি এখন সাউথ সিটি মলের সামনে। শর্মিষ্ঠা দির জন্য ওয়েট করছি, শর্মিষ্ঠা দি আসবে। তো এই হচ্ছে আমার ফুল আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই আমাদের বাকিরাও আসছে, ওখানে ভেতরে গিয়ে কথা হচ্ছে। চলো এখন অনেক কিছু হবে। তো ফাইনালি চলে এসছে শর্মিষ্ঠা দি। গলার হাল খুব খারাপ, তোমরা শুনতে পাবে না, নাকের বাসা করেছি। তো চলো এখন ভেতরে ঢুকবো। তো অনেক কিছু হবে, কেউ ব্লগটা কিন্তু স্কিপ করবে না। চলো। সো এখানে আইনক্সের সামনে আসতেই দেখি সৃজিত মুখার্জি স্যার এখানে দাঁড়িয়ে আছেন আর এখানে এখন সবাই টিকিট কালেক্ট করতে ব্যস্ত। সো এখানে এখন আমরা পেয়ে গেছি টিকিট আর এখানে ফুটপানও পেয়ে গেছি। এবার ভেতরে ঢুকবো। সো টিকিট কালেক্ট করে নেওয়ার পরেই আমরা এখানে ঢুকে গেছি এখন আইনক্সের ভিতর। এখানে অলরেডি অনেক মিডিয়া অনেক সেলিব্রিটিরা আসতে থাকে আর আমার মাকেও আমি এবারে ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম আইনক্সের ভিতর, যেহেতু আমার সাথে +1 ছিল, মায়েরও ছিল ফার্স্ট টাইম। আর এখানে শর্মিষ্ঠা দি মানুষদা সবে চলে এসছে আর এখনও আরও অনেকের আসার কথা আছে। তো চলো এরপর দেখি কি হয়। সো গাইজ যে মুভি প্রিমিয়ারে এসেছিলাম সেটা আবার তোমাদেরকে বলি। এই যে সত্যি বলে সত্যি কিছু নেই। তো এই মুভি প্রিমিয়ারে এসেছি, তো জানি না মুভিটা কেমন হবে। মুভিও দেখাবে তোমাদের সাথেও কিছু কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করব। সত্যি লাইফে সত্যি বলে কিছু নেই। সো এখানে তারপরে একে একে অনেক সেলিব্রিটিরা আসতে থাকে। ফার্স্টেই কাঞ্চন মল্লিক স্যার, রুক্মিণী দি, বিক্রম দা, আরও অনেকে আসছিল। তো আমি এই চান্সটা পেয়েছিলাম বেসিক্যালি জোশের মাধ্যমে। জোশ আমাকে চান্স দিয়েছিল এই মুভি প্রিমিয়ারে যাওয়ার জন্য। তো তার জন্য আমি সত্যিও খুব থ্যাঙ্কফুল জোশের কাছে। আর এখানে এখন অনেক সেলিব্রিটিরাই আসছিল পরপর। ফুড কুপনও জোশ দিয়েছিল ফ্রিতে, টিকিটও ফ্রিতে দিয়েছিল। তো ওইভাবেই গেছিলাম আমি আইনক্স। আর সত্যি বলতে সত্যি কিছু নেই, এই মুভি প্রিমিয়ারে আমি গেছিলাম। আর এই মুভি প্রিমিয়ারেও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, বাট ওই মুভিতে ছাড়াও আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস এখানে আসে যারা ইনভাইটেড থাকে, মুভিটা দেখতে আসে। তো এখানে তারপর একে একে আরও অনেকে আসতে থাকে। তারপর কৌশানী দিয়েও আসে।
পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। সো ফুড কুপন থেকে খাবার নিয়ে আমি এখন চলে যাই মুভিটা দেখতে। আর ফ্রিতে মুভি দেখতে পাচ্ছি আইনক্সের মতো হলে, মানে আলাদাই। তো এখানে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর সাথে মাকেও নিয়ে আসতে পেরেছি। মাই ফার্স্ট টাইম এলো এই হলে, এর আগে কখনোই আসেনি। আর মুভিটাও সত্যি বলতে খুব সুন্দর ছিল। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যারা 18 বছরের নিচে তারা এই মুভিটা দেখতে পারবে না। 18 বছরের উপরে যারা, তারাই একমাত্র এই মুভিটা দেখতে পাবে। তো এখানে এখন আমরা সবাই এনজয় করতে করতে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মুভি দেখছিলাম আর একটু মজা নিচ্ছিলাম। ওখানে সমস্ত সেলিব্রিটিরাও ছিল, সবার মাঝখানে বসে। তো ফাইনালি এখানে সুরভিদিও চলে এসেছে, অনেক দিন পর দেখা হলো, অনেক দিন পর। বাট তুমি খুব লেট করে এসেছো। আমি আজকে একটু লেট হয়ে গেছি, কিছু না, এসে গেছি। তো এবার চলো সেদিনের কিছু মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রসেনজিৎ স্যারের ছেলে, আবির দা, রুক্মিণী দি, আরও অনেকে এসেছিলো, আরও অনেক মুভির ডাইরেক্টরও এসেছিলো। তো চলো তোমরাও একটু দেখে নাও। এখন চলে যাব বাড়ি। সবার সাথেই মোটামুটি ছবি উঠেছে, অনেকজনকে তো তোমাদের সাথে ভ্লগেও শেয়ার করেছি। তো ও এখন যাবে বাড়ি, আমিও যাব আমার মাসির বাড়ি। সো এই ভ্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগ। আর এটাতে কিন্তু ভিউজ দেওয়া চাই, অনেক সেলিব্রিটির মুখ দেখিয়ে দিয়েছি। এত সেলিব্রিটি তো বলবো না বাবা, জীবনেও দেখোনি, ঠিক আছে? দেখেছো কখনো সেলিব্রিটি? দেখোনি তো, আমার ভ্লগে দেখো দেখো একদম। আর এই ছিল সেই দিনকার কিছু ছবি, সেটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিলাম। তো এই ভ্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর সত্যি এই দিনটা আমার খুব ভালো কেটেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে।